নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বাগানের সেই নোটে গাছটির রেসিপি করিয়েই আজকে তোমাদের দেখাবো। শাকটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াতে জল দিয়ে দেব। এরপর আমি শাকটাও দিয়ে দিচ্ছি। শাকটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর খুলে আমি শাকটা জল ঝরাতে দেব। কড়াতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বড়িটাকে ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো মশলাটা আমি নাড়াচাড়া করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দেব কেটে রাখা আলু। তো আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। তো ব্রাউন কালার হয়ে এলে আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব কাঁঠালের বীজ বা দানা। ওটাও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব কুচনো বেগুন। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা শাকটা। শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। নাড়ার পর এবার আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো চারপাশে মিশে যাওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো, জলটা খুব বেশিও দেব না, আবার কমও দেব না। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছটা। তো আমি এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব। কিছুক্ষণ পর খুলে দেখো বন্ধুরা, আমার শাক থেকে প্রায় জলটি শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চন্দুনি বাটা। চন্দুনি বাটাটা দিয়ে আমি ভালোভাবে শাকটিকে কষিয়ে নেব, যাতে চারিপাশে মশলাগুলো, মাছ, বড়ি সব মিশে যায়। তো শাকটি কষাতে কষাতে শাকের পুরো জলটাই শুকিয়ে এসেছে। দেখো বন্ধুরা, শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে রাখবো। তো শাক তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী তোমরা সবাই জানো। তো বাড়িতে রেসিপিটি বানিয়ে বাচ্চা বড় আশা করি সকলেই খাবে। তো তোমরা এইভাবে বানিও। আর কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী রেসিপি আনবো আবার। তো
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই ছিল আমার আজকের রেসিপি।